আমি জুই বলছিলাম, ইউরোপিয়ান ইউনিয়ন অফিসে জব করি। নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত, নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ শীর্ষক নাগরিক প্ল্যাটফর্মের সংলাপ। সোমবার সকালে রাজধানীর গুলশানে আয়োজিত সংলাপে প্রধানমন্ত্রী শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহাদি আমিন জানান, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি বাদ দিয়ে আবার পরীক্ষার দিকে যাওয়ার পরিকল্পনা করছে সরকার। অনেক স্কুলের সাথে আমরা কথা বলে দেখেছি যে লটারিতে যে সিস্টেম আছে সেটা অনেকে পছন্দ করছেন না, কারণ এখানেও একটা ইটস আ ব্ল্যাক বক্স। লটারিতে কারা অ্যাপ্লাই করছেন, কারা সিলেক্ট করছেন, কিভাবে সিলেক্ট করছেন। আমরা ইতিমধ্যে সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা করেছি যে লটারি থেকে আমরা এক্সাম বেসড বা টেস্ট বেসড প্রসেস আবার ফেরত যেতে চাই। প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, প্রথম শ্রেণীর পর ভর্তিতে লটারি পদ্ধতি থাকার যৌক্তিকতা নেই। এ বিষয়ে নীতিগত পর্যায়ে কাজ চলছে এবং আলোচনা করেই নেওয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত। লটারিটা তো সবচেয়ে বেশি আপনার অ্যাপ্লিকেবল হলো ক্লাস 1-এ, মানে একদম শুরুতে, ফার্স্টে। এর পরেরগুলোতে আমরা কোথাও লটারি দেখতে চাই না। তার বাইরে মেধা অ্যান্ড নট লটারি শুড বি দ্য সিস্টেম, এটা আমি মনে করি। বাকিটা এটার প্রোজ অ্যান্ড কনস যারা বড় বড় স্টেক হোল্ডার গ্রুপস আছেন তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা ফাইনাল ডিসিশনে আসবো। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। তবে ভর্তি পরীক্ষায় লটারি বাদ দেওয়ার আগে এ বিষয়ে আরও জোরে প্রয়োজন বলে উল্লেখ করেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী। আর নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক বলেন, যতই রাজনৈতিক প্রতিশ্রুতি থাকুক না কেন, জবাবদিহির জায়গা অক্ষুণ্ণ না থাকলে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন সম্ভব নয়। সরকারও মোটামুটি একমত যে লটারিটা উইথড্র করবেন। আমরা কিন্তু এটা করার আগে বলবো ভালো করে গ্রাউন্ড লেভেল রিয়ালিটিসটা দেখতে। রাজনৈতিক যত ধরনের প্রতিশ্রুতি থাকুক না কেন, নাগরিকদের পক্ষ থেকে যদি জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত না করা যায় এবং যে প্রতিশ্রুতি বাস্তবায়নের মূল্যায়নটাকে অব্যাহতভাবে না করতে পারি, তাহলে এটা আগাবে না। এছাড়া শিক্ষার গুণগত মান উন্নয়নে আন্তঃমন্ত্রণালয়ের সমন্বয়ে জোর দেন বক্তারা। রাজনীতিতে সাধারণত এটা পারি। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা।